ভোটের মুখে রাজস্থান বিবাদ মেটাতে কড়া অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকমান্ড। সচিন পাইলট এবং অশোক গেহলট দুই যুযুধান শিবিরকেই বলে দেওয়া হলো কোনো রকম অনুশাসনহীনতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, এমনকি আসন বন্টনের ক্ষেত্রেও কোনো শিবিরকে প্রাধান্য দেওয়া হবে না। রাজস্থান বিধানসভা নির্বাচনের আর মাস 6 বাকি। এখনো সে রাজ্যে পাইলট এবং গেহলট শিবির নিজেদের মধ্যে দ্বন্দ্বে জর্জরিত। সমস্যা মেটাতে সচিন পাইলট এবং অশোক গেহলট দুই বিবাদমান শিবিরকেই বৃহস্পতিবার দিল্লিতে তলব করল কংগ্রেস হাইকমান্ড। মুখ্যমন্ত্রীর হাঁটুতে চোট থাকায় তিনি আসতে পারেননি। ভিডিও কনফারেন্সে বৈঠক করেছিলেন তিনি। প্রায় 4 ঘন্টার বৈঠকে যোগ দেন রাজস্থানের 29 জন নেতা। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল। সূত্রের খবর, সচিন পাইলট এদিনের বৈঠকে খোলাখুলি নিজের জন্য বড় পদ এবং টিকিট বন্টনে তার শিবিরকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন। সূত্রের খবর, দল তাকে কোনো সাংগঠনিক পদ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারে, কিন্তু দলের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ভোটের আগে কোনো রাজ্যে নেতার নাম ঘোষণা করে না কংগ্রেস। রাজস্থানেও করা হবে না। যৌথ নেতৃত্ব নিয়েই মানুষের কাছে যেতে হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ লড়াই করলে রাজস্থানের দীর্ঘদিনের রীতি বদলে কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারে বলে মনে করছে নেতৃত্ব। কংগ্রেস হাইকমান্ডের সাফ বার্তা, কোনো অসন্তোষ থাকলে সেটা দলের অন্দরেই বলতে হবে। সরকার বা দল অসন্তোষ যার প্রতি হোক, সেটা বলতে হবে দলের অন্দরে। অর্থাৎ পাইলটকে বুঝিয়ে দেওয়া হলো ভোটের আগে তার কোনো রকম বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না। আবার একই সঙ্গে গেহলটকেও নাকি বলে দেওয়া হয়েছে পাইলটের দাবি দেওয়া নিয়ে সরকারি স্তরে ব্যবস্থা নিতে হবে। দুই শিবিরকেই স্পষ্ট বলা হয়েছে মিলেমিশে কাজ করতে হবে। দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে জয়ের সম্ভাবনার উপর। সেপ্টেম্বরের শুরুতেই দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে বলে জানিয়েছে কংগ্রেস। বৈঠক শেষে দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন পাইলট। তিনি বলেছেন, দল যে আমার কথা গুরুত্ব দিয়ে শুনেছে তাতে আমি খুশি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।